ভিউয়ার্স, বিসমিল্লাহির ফার্মের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আছি মোহাম্মদ আরিফুজ্জামান। তো আজকে আপনাদের সামনে দুইটা টপিক নিয়ে কথা বলবো। একটা, প্রতিনিয়ত আপনারা প্রশ্ন করে থাকেন যে একবার ইনকিউবেটরে ডিম বসানোর পরে মাঝখানে 2 ব্যাচে বা 3 ব্যাচে আবার ডিম বসানো যায় কিনা, এই একটা প্রশ্ন আপনারা বারবার করে থাকেন। তো সাধারণত আমি অনেক সময় ইনকিউবেটরে ডিম বসানোর পরেও 2 ব্যাচ অথবা 3 ব্যাচে আমি ডিমগুলো বসাই। তো এটা একটা নিয়ম আছে। অনেকে বলে যে আর্দ্রতার সমস্যা হবে শেষে যেয়ে, তো আসলে সমস্যা একটু হয়, না জানলে একটু সমস্যা হয়, তবে আমি যেভাবে পরিচালনা করি আলহামদুলিল্লাহ আমার সমস্যা হয় না। তো যেহেতু আমি ইনকিউবেটর বিক্রি করি, আমার কাছে অনেকেই এই প্রশ্নগুলো করে থাকেন। তো যার কারণে আজকে আপনাদের সামনে আমি কিভাবে পরিচালনা করি সেই নিয়মটা আপনাদের সাথে শেয়ার করব। এবং আরো একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ডিমে কিভাবে পানি স্প্রে করে। যারা একেবারে নতুন তারা আমার কাছে বারবার এই প্রশ্নটা করে থাকেন যে ডিমে কতটুকু পরিমাণ পানি স্প্রে করবো বা কিভাবে পানি স্প্রে করবো। তো এখন আসি মূল কথায়, যে যখন আমরা ইনকিউবেটরে ডিম বসাই, প্রথম থেকে 17 দিন পর্যন্ত আমরা আর্দ্রতা রাখি 55 থেকে 65, এবং শেষের 3 থেকে 4 দিন আমরা রাখি 75 থেকে 85। তো যখন আমরা আপনার হচ্ছে 2 ব্যাচে বা 3 ব্যাচে ডিমটা বসাবো, তখন মাঝখানে আমরা ওই আর্দ্রতাটা পরিবর্তন করি না। 55 থেকে 65 একটা নামে একাধারে এটাই রাখি আর্দ্রতা। এবং যখন শেষের 3 থেকে 4 দিন হবে, তখন শুধু ওই হ্যাচিং এর ডিমগুলো একটু সাইড করতে হবে, আলাদা করতে হবে। আলাদা করে আপনার মাঝখানে একটা আপনি কার্ড বা একটা পার্টিশন দিতে পারেন, যেভাবে চিহ্ন করে রাখতে পারেন। শুধু হ্যাচিং এর ডিম কয়টাই দিনে 4 থেকে 5 বার পানি স্প্রে করবেন। তো এখন আসি মূল কথায়, আপনাদের একটু ভিডিওটা আমি একটু দেখাই আমার ডিমগুলা। তো এখানে একটু লক্ষ্য করেন, আমার এখানে কিন্তু ডিম আছে কিন্তু 2 ব্যাচের একগুলো বসাইছি আমি 5 তারিখে, এবং আর একগুলো বসাইছি গত মাসে 30 তারিখে। তো যেটা 30 তারিখে বসাইছি, এখানে এবার অবশ্য ডিমের পরিমাণ কম। এখানে আমার এটা 17 দিন পূর্ণ হয়েছে আজকে। তো যার কারণে আমি এটা এটা এখন হ্যাচিং এ দিব, এবং এটা আমার ঘুরতে থাকবে আর কি। তো প্রথম 17 দিন তো আমাদের ডিমটা উল্টায় দিতে হয়। সাধারণত আমরা এভাবে উল্টায় দিই প্রথম 17 দিন। তবে লাস্টের 3 থেকে 4 দিন এই ডিমগুলো আর উল্টানো যাবে না, এবং এখানে আমরা যে যেটা এটা থাকবে, যেগুলো হ্যাচিং এ আসবে, এগুলো পানি স্প্রে করব। তো আপনারা একটু লক্ষ্য করেন, আমরা আর্দ্রতা রাখবো 55 থেকে 65, এটা পরিবর্তন করব না। সাধারণত আমরা হ্যাচিং এর ডিমগুলোতে আর্দ্রতা পরিবর্তন করতে হয়, 75 থেকে 85 রাখার চেষ্টা করি। তো এগুলো আমরা আর্দ্রতা পরিবর্তন করব না। আমার আর্দ্রতা বর্তমান 65 আছে, এটাই থাকবে আর্দ্রতা পরিবর্তন করব না। একটু লক্ষ্য করেন। এবং সেই সাথে সেকেন্ড টপিকটা দেখেন, যেটা আমরা পানি কিভাবে স্প্রে করব। একটু লক্ষ্য করেন, আশা করি বুঝতে পারেন। দিনে 4 থেকে 5 বার আমরা পানি স্প্রে করবো এটাই। এই যে দেখেন, পানি কিন্তু দুই ভাবে বাইরে। একটা হচ্ছে আপনার প্রচুর পরিমাণ হচ্ছে বেশি পানি বাইরে, ওটা হলে হবে না। একবার ধোয়ার মতো যেটা বাইরে, আর্দ্রতা ফগ তৈরি হয় যেভাবে, একটু লক্ষ্য করেন। ডিম হালকা হালকা ভিজে যাবে। ডিম হালকা ভিজে গেলেও সমস্যা হবে না, কারণ এটা মেশিন চালু থাকলে মেশিনের ঢাকনা যখন আপনি আটকিয়ে দিবেন 3 থেকে 4 মিনিট সর্বোচ্চ, এর মধ্যে আবার ডিমটা আবার শুকিয়ে যাবে। তো আমাদের পানি স্প্রে করার মূল কারণ হচ্ছে, যখন দেখবেন ডিমের ওই বাচ্চাটা যখন ডিমের ভিতরে থাকে, তখন বাচ্চাটা কিন্তু খুবই দুর্বল থাকে। বাচ্চাটা খুবই দুর্বল থাকে। যখন আমরা দিনে 3 থেকে 4 বার বা 5 বার পানি স্প্রে করব, তখন ডিমের খোসাটা আপনার নরম হয়ে যায়। এই যে হ্যাচিং এর যে 3 থেকে 4 দিন, এই 3-4 দিনে ডিমের খোসাটা নরম হয়ে যায়, যার কারণে বাচ্চাটা বের হতে খুবই সুবিধা হয় তাদের জন্য। তো অনেকে আছে যে এটা হচ্ছে আপনার এই ডিমের পানি স্প্রে করে না, বাট আমি করি এবং আমার কাস্টমার যারা আছে আমি তাদেরকে পরামর্শটা দিয়ে থাকি, তারা আলহামদুলিল্লাহ রেজাল্ট ভালো পাচ্ছে। তো এটা যে নিয়ম, বিষয়টা এরকম না, আসলে এটা এক একজন এক একভাবে পরিচালনা করে। তো আমি যেভাবে পরিচালনা করি, আমি সেই নিয়মটা আপনাদের সাথে শেয়ার করছি। যদি ভালো লাগে আপনারা এটা এই নিয়ম ফলো করতে পারেন। তো আমার এই ভিডিওটা দ্বারা যদি আপনারা একটু যদি উপকৃত হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ। এবং এখানে দুইটা টপিক আমরা দেখানো হয়েছে, কিভাবে পানি স্প্রে করব, এবং যদি 2 থেকে 3 ব্যাচ বা 4 ব্যাচ যদি এক ইনকিউবেটরের ভিতরে বসানো হয়, তাহলে আমরা আর্দ্রতা কিভাবে রাখবো বা কিভাবে পরিচালনা করবো, সেই নিয়মটা আপনাদের সামনে দেখালাম। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।